নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। আমার বাংলা নিয়ে শুরুতে যে খবরে নজর রাখবো, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, শেখ হাসিনা তিন হেভিওয়েটের উপস্থিতিতে আজ সমাবর্তন অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব বিশ্বভারতীতে। নিরাপত্তার কড়াকড়ি গোটা শান্তিনিকেতন জুড়ে। 5 বছর পর সমাবর্তন হচ্ছে। স্বাভাবিকভাবেই বিশ্বভারতীতে আজ নিরাপত্তার কড়াকড়ি, একই সঙ্গে সাজো সাজো রব। দেখতে পাচ্ছেন বিশ্বভারতীর ছবিটা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে যে ছবি উঠে আসছে বিশ্বভারতীতে, তোমার কাছ থেকে জানতে চাইবো। আর কিছুক্ষণ বাদে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। তার আগে এখন বিশ্বভারতীর যে গেটগুলি রয়েছে সেই গেটগুলিতে প্রত্যেকটি গেটে ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক, অধ্যাপিকাদের ভিড়। কেননা পরিচয়পত্র, আধার কার্ড এবং তার সঙ্গে তাদের নিজেদের যে নির্দিষ্ট পরিচয় রয়েছে সেগুলি দেখিয়ে তবেই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন সমাবর্তন স্থলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা ঠিক সকাল 10টার মধ্যে শান্তিনিকেতনে হেলিপ্যাডে নামবেন। নেমেই তারা সরাসরি চলে যাবেন প্রথমত উত্তরায়ণের পর থেকে যাবেন সমাবর্তন মঞ্চে। সেই সমাবর্তন মঞ্চে প্রায় 1 ঘন্টা সময় কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাবর্তন ভাষণ দেবেন। দেখো, এই সমাবর্তন হচ্ছে বিশ্বভারতীতে প্রায় 5 বছর পর সমাবর্তন হচ্ছে এবং অবশ্যই বিশ্বভারতী সমাবর্তনে 46 বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রী অংশ নিচ্ছেন, মুখ্যমন্ত্রী হিসাবে যেখানে আজকে অংশ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সব মিলিয়ে কিন্তু আজকে বিশ্বভারতীতে কার্যত নজর কাড়া একটা বলতে গেলে, কেননা একদিকে যেখানে শান্তিনিকেতন জুড়ে পুরো নিরাপত্তা, অন্যদিকে বিশ্বভারতী সমাবর্তন, তারপরে বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠান। অর্থাৎ সব মিলিয়ে আজকে প্রায় 4 ঘন্টারও বেশি সময় 2 দেশের প্রধানমন্ত্রী থাকবেন আর তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। আর তাই এই সকাল 10টার পর থেকে পুরো বিশ্বভারতী যে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে যাবে। যদিও সকাল 7টা থেকেই শান্তিনিকেতনে সব রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। তাই এখন গবেষক, ছাত্রছাত্রী, পড়ুয়াদের আশা যে আজকের সমাবর্তন মঞ্চ থেকে বিশ্বভারতীর জন্য কিছু ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বিশ্বভারতীর হেরিটেজ বাঁচানোর জন্য বিশ্বভারতীর তরফে নির্দিষ্ট কিছু অর্থ বরাদ্দের দাবি পেশ করা হবে প্রধানমন্ত্রীর কাছে। তবে অবশ্যই 5 বছর পরে সমাবর্তন হওয়ায় বিশ্বভারতীর পড়ুয়ারা খুশি এবং তারা দেখো ধীরে ধীরে এখন সমাবর্তন মঞ্চে ঢুকছেন। ধন্যবাদ সোমরাজ। আজ বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও। বাংলাদেশ ভবনের ভিতরে থাকবে গ্রন্থাগার। মূল বিষয় রবীন্দ্রনাথ ও বাংলাদেশ। কবিগুরুর বাংলাদেশে গিয়ে লেখা গান নিয়ে বই থাকবে গ্রন্থাগারে। এছাড়াও বাংলাদেশে গিয়ে রবীন্দ্রনাথ যে ছবিগুলি এঁকেছেন তাও থাকবে। বিশ্বকবির সঙ্গেই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলের লেখা কবিতার বইও গ্রন্থাগারে রাখা থাকবে। রবীন্দ্র নজরুল নিয়ে গবেষণারত ছাত্রছাত্রীরা গ্রন্থাগার থেকে বিশেষ সুবিধা পাবেন। ভাষা দিবসের শহীদদের স্মরণে ভবনের ভিতরে শহীদ মিনার করা হয়েছে। রবীন্দ্রনাথ, নজরুল, বাংলাদেশ, বাংলা সাহিত্য সেই নিয়ে সেখানে আছে। ছোট ছোট পড়ার জায়গা, কিয়স্ক আছে, একটা সেমিনার রুম আছে এবং একটা ক্যাফেটেরিয়া আছে। আর সব থেকে বড় আছে একটা বিশাল অডিটোরিয়াম 453 সিটের। শনিবার সন্ধ্যায় কলকাতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় আগ্রহী বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরকারিভাবে বার্তা আসার পর দ্রুত স্থির হল বৈঠকের সূচি। তিস্তা ছাড়াও নিরাপত্তা ও দ্বিপাক্ষিক বাণিজ্যের দিক থেকেও বিশেষ গুরুত্ব পাচ্ছে এই 2 নেত্রীর বৈঠক। শনিবার সন্ধ্যায় তৈরি হচ্ছে নজিরবিহীন পরিস্থিতি। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন আরেক রাষ্ট্রপ্রধান। শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক সব অর্থেই বড় কূটনৈতিক চমক। শেখ হাসিনা কথা বলতে চান, এই বার্তা পেয়েই দ্রুত স্থির হয় দ্বিপাক্ষিক বৈঠকের সূচি। 2 নেত্রী মুখোমুখি হবেন আর তিস্তা নিয়ে জল্পনা হবে না এমনটা সম্ভব নয়। চলতি বছরে বাংলাদেশের নির্বাচন, তার আগে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই বৈঠক। আর হাসিনাজির সাথে আমার একটা মিটিং ঠিক করেছি, সেটা আগামী পরশু। উনি বাংলাদেশে ফিরে যাবার আগে সন্ধ্যেবেলা আমরা দুজনে কথা বলবো, কারণ আমি হাসিনাজিকে খুব ভালোবাসি, উনিও আমাকে খুব স্নেহ করেন। হাসিনাজি আসছেন, সাথে ওনার ছোট বোন রেহানা আসছেন, আরও অনেক ক্যাবিনেট মিনিস্টার এবং মিনিস্টাররা আসছেন। আমরা খুব খুশি যে তারা আসছেন। আমরা তাদের সবসময় ভালোবাসি। আমাদের এই সম্পর্ক, আমাদের এই আন্তরিকতা চিরকাল।
মুখ্যমন্ত্রী তিস্তার বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। আবার আবেগের কথা ভেবে শেখ হাসিনার পক্ষে তিস্তার দাবি থেকে সরে আসাও কঠিন। এ নিয়ে সমাধান সূত্রে পৌঁছতে আলোচনা হতে পারে। দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে কয়েকটি অনুরোধ করতে পারেন শেখ হাসিনা। অনুপ্রবেশ এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারেও কথা হতে পারে। শুক্রবার শান্তিনিকেতনে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার বৈঠক, তারপরই মমতা হাসিনা বৈঠক দুদিক থেকেই গুরুত্বপূর্ণ। চীনের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী ভারত। তিস্তা চুক্তি করতে তাই আগ্রহী ভারত। নির্বাচনের কথা মাথায় রেখে আগ্রহী শেখ হাসিনাও। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমর্থন ছাড়া তিস্তা চুক্তি সম্ভব নয়। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ও সহমত চান শেখ হাসিনা। এর আগেও একাধিকবার দুই নেত্রীর মধ্যে বৈঠক হয়েছে। দুজনের মধ্যে হৃদ্যতার ছবিও উঠে এসেছে বারবার। মমতা কথা দিয়েছেন তিস্তাই সব নয়, বাংলাদেশকে কখনো খালি হাতে ফেরাবে না এই বাংলা। সেই প্রেক্ষিতে এই বৈঠকে নজর গোটা উপমহাদেশের। নিউজ 18 বাংলা। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী আসছেন, সেজে উঠছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে বিমানবন্দর। নিরাপত্তার চাদরে আসানসোল। ভাষা এক, সংস্কৃতি এক। ওপারের প্রধানমন্ত্রী, এপারের অতিথি। সেই বন্ধনেই আবার মিলবে এপার ওপার। শনিবার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দিলীপ সম্মানে সম্মানিত করবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনাকে আপ্যায়ন করার ক্ষেত্রে কোনো খামতি রাখতে চাইছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় জুড়ে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। বিশ্ববিদ্যালয় ভবনে চলছে নীল সাদা রঙের পোচ। প্রায় শেষের পথে বেদি তৈরির কাজ। কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাংস নিয়েও চলছে বিতর্ক। তাই হাসিনার মধ্যাহ্ন ভোজে থাকছে নানান মাছের পদ। মেনুতে থাকছে ডাব চিংড়ি, ভেটকি পাতুরি, পাবদা মাছের নানান পদ। তবে রমজান চলায় হাসিনা খাবেন কিনা তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই থাকছে ড্রাই ফ্রুট বাস্কেট। রমজান মাস হিসেবে যারা আছে তাদের জন্য আমাদের ফুড বাস্কেট আছে। তাদের আমরা হাতে তুলে দেবো সেই বাস্কেটগুলো। তাদের সেই সময় মতো, তাদের যে সময়তে তাদের আহার করার, সেই আহারের সময় তারা এই আহারটা নেবেন। তাদের বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবার আসছেন আন্তর্জাতিক মানের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব। খুশি এখানকার পড়ুয়ারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছে শুনে খুব ভালো লাগছে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সম্প্রদায়ের কাছে এটা একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমাদের তো খুবই ভালো লাগছে। আমাদের তো গর্বের ব্যাপার যে আমরা যে জায়গায় পড়তে এসেছি সেই জায়গাতে ওনার মতো ব্যক্তি এখানে আসছেন। আমাদের অনেকটাই সৌভাগ্য বলে কথা যে ওনাকে দেখতে পাবে সবাই। আন্তর্জাতিক বিমানবন্দর নয়, তবুও কলকাতা থেকে আন্তর্জাতিক বিমানে অন্ডালে পৌঁছবেন শেখ হাসিনা। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিমান অন্ডালের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই নজির গড়ার অপেক্ষায় কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। দীপক শর্মা ও জয়ন্ত বিশ্বাস, নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরে। প্রায় 1 মাস ধরে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। বাংলাদেশ পালানোর ছকও ব্যর্থ হলো। মরা মুরগির কারবারি কৌসার কিভাবে পুলিশের জালে, দেখুন নিউজ 18 বাংলা স্পেশাল রিপোর্ট। মাসখানেক আগে নিউটাউনের ঢালি চিকেন সেন্টারে মরা মুরগির কারবার সামনে আসে। ওই খামারের কয়েকজন কর্মী ধরা পড়লেও গা ঢাকা দেয় কারবারের চাই। পুলিশ যাতে নাগাল না পায় তার জন্য পাকা অপরাধীর মতো কাজ শুরু করে কসার। বারবার ডেরা বদলাতে থাকে কসার। কোথাও 1 বা 2 দিনের বেশি থাকতো না। বসিরহাট, বারুইপুর, সোনারপুর, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, রাজারহাট, টাকি, হাসনাবাদ বিভিন্ন জায়গায় লুকিয়েছিল কসার। মোবাইল ফোন ব্যবহার করতো না। সেই কারণে কৌসারের মোবাইলে নজরদারি করেও ব্যর্থ। টার্গেট ছিল পরিবার সহ বাংলাদেশে পালিয়ে যাওয়া। প্রায় সব চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার অন্য উপায় নেয় পুলিশ। সোর্স নেটওয়ার্ক কাজে লাগানো হয়। কৌসারের আত্মীয়দের উপর নজরদারি করা হয়। খোঁজ নেওয়া হয় টাকার যোগানদারদের। কৌসারের স্ত্রীর মোবাইলে নজরদারি শুরু হয়। অবশেষে হুদিশ মেলে কৌসারের। আয়ো সাহেব তিনি ওনার 10 ডেজ পিসি চেয়েছেন। পিসিটার উদ্দেশ্য হচ্ছে আপনার যে সমস্ত গোডাউনগুলো থেকে এই সমস্ত মাল সাপ্লাই হতে হয় অ্যাডাল্টারেটেড চিকেন, সেইগুলোকে মানে ডিটেক্ট করার জন্য, এবং যে সমস্ত লোকেরা এর মধ্যে ইনভলভ তাদেরকে অ্যারেস্ট করার জন্য, এবং যে সমস্ত আউটলেটে এগুলো সেল হতো সেই আউটলেটকে ডিটেক্ট করার জন্য। কৌসারকে জেরায় পুলিশ জানতে পেরেছে ভিন রাজ্যে ব্যবসা ছড়ানোর ছক ছিল কৌসারের। কৌসারকে জেরা করে এবার আফসার আলী ও হামিদ কুদ্দুস ব্যাপারীরও খোঁজ করছে পুলিশ। নিউজ 18 বাংলা।
ভাগাড়ের মরা পশুর আতঙ্কে জেরবার মানুষ, কিন্তু রাজ্যবাসী যাতে নিশ্চিন্তে মাংস খেতে পারেন তার জন্য বেশ কিছু পদক্ষেপ করছে রাজ্য সরকার। ভাগাড়ের মাংস বাজারে যাওয়া রুখতে আগেই হাই পাওয়ার্ড কমিটি গড়েছিল রাজ্য। সেই কমিটির সিদ্ধান্ত খুব দ্রুত চালু হবে টোল ফ্রি ও হোয়াটসঅ্যাপ নাম্বার। মাংস বা মাছ নিয়ে অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন রাজ্যবাসী। প্রয়োজনে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন মাংসের ছবিও। মাংসের মান ঠিক রাখতে মাংস ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের রাজ্য সরকারকে সেলফ ডিক্লারেশন দিতে হবে। তারা যে বেআইনি কাজে যুক্ত নন, সেলফ ডিক্লারেশনে তা উল্লেখ করতে হবে। ফুড সেফটি ইন্সপেক্টর ছাড়াও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও পুলিশও মাংসের নমুনা সংগ্রহ করতে পারবে পরীক্ষার জন্য। কোনো অনিয়ম মিললেই লাইসেন্স বাতিল হবে ব্যবসায়ীদের। এছাড়া সবকটি ভাগাড়েই পশুদাহ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।